বিসমিল্লাহ। নিচে ইফতার করার পর যদি বিমান আকাশে উড়ে এবং উপরে ওঠার পর সূর্য দেখা যায়, তাহলে সেই রোজা কি পুনরায় রাখতে হবে? খুবই দরকারি প্রশ্ন, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ। অনেক সময় হজ উমরাতে গেলেও আমাদের দরকার হয়। এটা ঠিক যে নিচে যখন আমরা সূর্য ডুবে গেছে দেখি, অনেক সময় অনেক উপরে উঠলে দেখা যায় সূর্য তখনও ডুবে নেই। উপর থেকে সূর্য দেখা যায় যে একটু পরে ডুবছে। এখন কেউ বিমানে বসছে, বিমান ছেড়ে দিবে, রানওয়েতে আছে, এদিকে ইফতারের টাইম হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, মাগরিবের রক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে। তিনি খেজুর পানি খেয়ে বিসমিল্লাহ পড়ে রোজা ভেঙে ফেলেছেন। বিমান রানওয়ে দিয়ে আস্তে করে আপনার ফ্লাই করেছে। এই বিমান উড্ডয়নের পর উপরে যাওয়ার পর দেখা যাচ্ছে আরে সূর্য দেখা যাচ্ছে, নিচে কিন্তু সূর্য ডুবে গেছে। এখন সেই রোজা আবার রাখতে হবে কিনা? খেয়ে তো ফেলছে আগেই। উত্তর হলো এই রোজা আর রাখা লাগবে না, কারণ তিনি রোজা পরিপূর্ণ করে ফেলেছেন। একজন মানুষ রোজা পরিপূর্ণ করার পর যদি কোথাও যান যে দেখেন যে না সেখানে রোজা চলছে, তাহলে তার আগের রোজা যে বাতিল হয়ে গেছে তা কিন্তু না, সে রোজা তার রাখতে হবে না, আর সে রোজা তার আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ তিনি যখন যেখানে আছেন সেখানকার সূর্য ডুবা দেখে তিনি আমল করবেন। সূর্য ডুবে গেছে, অতএব তিনি ইফতার করে ফেলেছেন, তার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন্নাহ ফাউন্ডেশন যে এত বড় বড় সেবার কাজ পরিচালনা করে, এত টাকা কোথায় পান? ভাইয়েরা আমার, আসুন্নাহ ফাউন্ডেশনের অনেক কার্যক্রম আপনারা দেখেন অনলাইনে, অফলাইনে, বিভিন্নভাবে। মূলত একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে আমরা যে পরিমাণ টাকা খরচ করি, অনেকে মনে করেন এর চাইতে অনেক বেশি টাকা লাগে। আমাদের দেশে রাষ্ট্রের সম্পদ যদি অপচয় তসরুফ না হতো, তাহলে এই দেশ শুধু রাষ্ট্রের যে সম্পদ খরচ করা হয় ওইটা দিয়েই রাষ্ট্রশূন্য হয়ে যেত। খুব বেশি কিছু লাগতো না। শুধু দুর্নীতি বন্ধ করলে, অপশাসন বন্ধ করা গেলে, অপচয় বন্ধ করা গেলে, রাষ্ট্রের টাকাকে যদি আমানত মনে করে কর্তা ব্যক্তিরা প্রতিটা টাকা চিবিয়ে রস কবি যেরকম বের করে নিজের পকেটের টাকাটার, ওইরকম রাষ্ট্রের টাকাটা যদি আমানত মনে করে খরচ করতো, তাহলে যে পরিমাণ টাকা রাষ্ট্র খরচ করে তাতে রাষ্ট্রের আসলে তেমন কোনো সংকট থাকার কথা না। আমরা ক্ষুদ্র সেবামূলক কাজ করে আমরা দেখেছি যে একটা প্রজেক্টে 20-50 লাখ টাকা দিয়ে কত যে কাজ করা যায়, কত যে পরিবারকে স্থায়ীভাবে তাদের দারিদ্র্য বিমোচন করা যায়, অথচ শত শত হাজার কোটি টাকা চলে যায় আমাদের ছোটখাটো প্রজেক্টে। তো সেইগুলা যদি আমরা রোধ করতে পারতাম তাহলে আসলে টাকা অনেক বেশি লাগতো না। আসুন্নাহ ফাউন্ডেশন যে শত শত কোটি টাকা নিয়ে বসে আছে আর খরচ করে আসলে তা কিন্তু না। মূলত প্রথমত আল্লাহর বরকত, দ্বিতীয়ত হলো আমাদের একটা দীপ্ত শপথ আছে, সেটা হলো নিজের পকেটের টাকা খরচ করতে এত চিন্তা করব না, মানুষের দানের টাকা খরচ করতে যতবার চিন্তা করব। এবং আল্লাহর ফজলে সেজন্য আল্লাহ তাআলা বরকত দেন। এবং সেই সাথে যেই টাকা আসে তার সবই হলো আপামর সাধারণ মানুষের টাকা, একেবারে মাছ পিপল, একেবারে সাধারণ মানুষের যে টাকা, সেটা দিয়ে আসুন্নাহ ফাউন্ডেশন চলে আলহামদুলিল্লাহ। আপনারা যারা যুবকরা আছেন, এলাকায় সেবামূলক কাজ করতে চান, অনেকে চান কি চান না আপনারা অনেকে হয়তো বলবেন ভাই আপনার ফাউন্ডেশন থেকে কিছু আমাদেরকে শীতবস্ত্র পাঠিয়ে দেন, কিছু টাকা পয়সা দেন, কিছু আমাদের ত্রাণ দেন, আমরা এলাকায় কাজ করি। যুবকদেরকে বলতে চাই, আপনারা যদি এলাকায় সেবামূলক কাজ করতে চান, আপনার এলাকায় সেই সব সেবার কাজ শুরু করে দেন যেগুলোতে টাকার দরকার হয় না। এরকম কাজ আছে না নাই? আপনার এলাকাতে একটা রাস্তা ভাঙা, আপনারা 4-5 যুবক মিলে সেই রাস্তাটা, ভাঙা রাস্তাটা মেরামত করে দেন শারীরিক পরিশ্রম করে। সম্ভব কি সম্ভব না? আপনি যখন এই কাজটা করবেন, আল্লাহ আপনাকে ইচ্ছে সে বেশি কাজ করার তৌফিক দান করবেন। এরপরে প্রশ্ন, ইসলামে নারীদের সাক্ষী পুরুষের সাক্ষীর চেয়ে দুর্বল কেন? অর্থাৎ দুজন মহিলার সাক্ষী একজন পুরুষের সাক্ষীর সমপর্যায়ের কেন? বিষয়টি বুঝিয়ে বললে ভালো হতো, ধন্যবাদ। দেখুন, ইসলামে বিভিন্ন চুক্তি, লেনদেন, কায় কারবার, এগুলোর সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে দুইজন নারীর সাক্ষ্যকে একজন পুরুষের স্বাক্ষর সমান ধরা হয়েছে। এখন সঙ্গত কারণেই প্রশ্ন আসলো যে পুরুষ একজন সাক্ষ্য দিলে যেই কোনো লেনদেনে, যে কোনো কাজ কারবারে সেটা একজনের সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে, কিন্তু মহিলা যখন সাক্ষ্য দিবে তখন দুইজনেরটা একজন পুরুষের সমান কেন হবে? মহিলা কি মানুষ না? কত মহিলা আছে পুরুষের চাইতে আমলের দিক থেকে আরো ভালো, আছে না নাই? অনেক পুরুষ আছেন যিনি পুরুষের চাইতে বেশি আল্লাহর প্রিয় বান্দা। তাহলে সেক্ষেত্রে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে নারীর অর্ধেক কেন? এর উত্তর হলো, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একজন ছাত্র, ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যেহেতু সচরাচর চুক্তি, কাজ কারবার, বাহিরের লেনদেন, এগুলোতে নারীরা উপস্থিত থাকে না, সচরাচর মেয়েদের উপস্থিতি সেসব জায়গায় থাকে না,
একটা চুক্তি হচ্ছে, একটা লিখিত হচ্ছে, সেখানে মহিলাদের উপস্থিতি সাধারণত কম থাকে, পুরুষরাই থাকে। যেহেতু তাদের উপস্থিতিটা সচরাচর থাকে না, অতএব তাদের কেউ যদি সাক্ষ্য দেয় তাহলে ব্যাপারটা একটু স্ট্রং করার দরকার আছে, কারণ তার তো থাকার কথা না, কিভাবে সাক্ষ্য দিল। সেজন্য এটাকে স্ট্রং করবার জন্য আরেকজন নারী সাক্ষ্য যখন দেয় তখন সেই স্ট্রংনেসটা চলে আসে। শুধুমাত্র ওই সাক্ষ্যটার মধ্যে স্ট্রংনেস আনার জন্য দুইজনকে সেখানে একজন পুরুষের সমান ধরা হয়েছে। এখানে কোনো মর্যাদার তারতম্য বোঝাবার জন্য নয়, যে নারী তো বাইরে সাধারণত থাকে না, যদি সাক্ষ্য দেয় তাহলে সেক্ষেত্রে মানুষের মনের মধ্যে এই সংশয় আসতে পারে, নারী কোত্থেকে আসলো এখানে। এই সংশয় দূর করবার জন্য আরেকজন নারী যখন সাক্ষ্য দেয় তখন আর সংশয় করবার কোনো সুযোগ থাকে না। তাহলে এখানে মর্যাদার কোনো পার্থক্যের জন্য এটি করা হয়নি। এটা আমি মোহাম্মদ রহমতুল্লাহ বলেছেন, আর অনেক ইমামগণ অনেক ব্যাখ্যা দিয়েছেন। কি কি ধরনের গুনাহে লিপ্ত হলে আল্লাহ ওই ব্যক্তির দিকে মুখ ফিরিয়ে নেন, ওই ব্যক্তির দিক থেকে মুখ ফিরিয়ে নেন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্রসিদ্ধ হাদিস আছে, তিনি বলেছেন সালাসাতুন লা ইয়াকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণী মানুষ আছে, তাদের জন্য চারটা শাস্তি হবে। কয়টা শাস্তি হবে? চারটা। কয় শ্রেণী মানুষের জন্য? তিন শ্রেণী মানুষের জন্য। নাম্বার 1, শাইখুন জানি, যে ব্যক্তি বয়স্ক হয়ে ব্যভিচারে লিপ্ত হয়েছে, এই ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, আল্লাহ তাকে পবিত্র করবেন না, তার দিকে চেয়ে তাকাবেন না, এবং তাকে কঠোর শাস্তি দিবেন যে সে প্রাপ্তবয়স্ক, বিবাহিত, বৃদ্ধ, এরপরও সে জেনায় কেন লিপ্ত হলো। নাম্বার 2, ওয়া মালিকুন কাযযাব, যেই রাজা, যেই শাসক প্রজাদের সাথে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, ডাহা ডাহা মিথ্যা কথা বলে, এরকম বাদশা, এরকম রাজা, এরকম শাসক, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের গুনাহগুলোকে মাফ করবেন না, পবিত্র করবেন না, এবং আল্লাহ তাদের সাথে দিকে তাকাবেন না, চেয়ে দেখবেন না, এবং তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আর 3 নম্বর হলো ওয়াইলুন মুস্তাকবির, যেই গরিব পরিবার, মানুষটা গরিব আবার অহংকার করে, তো এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই শাস্তিগুলো দিবেন। এরপরে প্রশ্ন হলো, ধার্মিক, পরেশগার, আল্লাহ ভীরু অর্থাৎ ভালো ইসলামিক জ্ঞান সম্পন্ন মেয়ে জীবন সঙ্গী হিসেবে পেতে চাইলে কি করা উচিত? ভাইরা আমার, যুবক যারা বিবাহ করেন নাই, দিনদার ভালো পাত্রীকে যদি জীবন সঙ্গী হিসাবে পাইতে চান তাহলে আপনার নিজেকে ভালো হইতে হবে। আপনি লাগাবেন তাল গাছ, আশা করবেন আম, সম্ভব? অনেক যুবক আছে নিজে সব 2 নম্বরই কাজ করে বেড়াবে, আর বিয়ের আগে মহিলা মাদ্রাসার প্রিন্সিপালের কাছে যায় কানে কানে বলে, হুজুর একটা ভালো মেয়ে দেখেন, আছে না নেই? তো এটা কোনো ভালো মুসলমানের আলামত না। আপনি নিজে ভালো হওয়ার চেষ্টা করেন, এটা হলো ভালো মেয়ে পাওয়ার সবচেয়ে বড় উপায়। নাম্বার 2, সূরা ফুরকান আয়াত নম্বর 74, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বেশি বেশি পড়বেন, আল্লাহ নেককার জীবন সঙ্গী যেন পাই, এই দোয়া বেশি বেশি পড়বেন। সূরা ফুরকান আয়াত নম্বর কত? 74। আর নিজে ভালো আমল করবেন আর ভালো নেককারদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ ভালো জীবন সঙ্গী দান করবেন। সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলা হয়েছে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি কিংবা বাধ্যবাধকতা নাই। তাহলে আমার প্রশ্ন, মেয়েদের পর্দা করাটা কি বাধ্যতামূলক? কারণ পর্দার কথা বললে অনেকে আয়াতের উদ্ধৃতি দেয়। ভাইরা আমার, আল্লাহ বলেছেন যে ইসলামে কোনো জবরদস্তি চলবে না, লা ইকরাহা ফিদ্দীন, ইসলামে কোনো বাধ্যবাধকতা চলবে না। এর মানে কি? এর মানে কাউকে জোর করে মুসলমান বানানো যাবে না। আপনি যখন ইসলামে ঢুকে গেছেন তখন তো আপনি আল্লাহর সমস্ত বিধিবিধান মেনে নিচ্ছেন মাথা পেতে, সেটা তো মানতে আপনি বাধ্য। আপনি নিজের উপর নিজে সেটা আবশ্যক করে নিয়েছেন। হ্যাঁ, আপনাকে অন্য আরেক মুসলমান বাধ্য করবে না, কিন্তু আল্লাহই আপনাকে বাধ্য করেছেন, আপনি নিজে সেটাকে গ্রহণ করেছেন। সেজন্য কোন নারী যদি নিজেকে মুসলমান দাবি করেন তার জন্য পর্দা মেনে চলাটা সুন্নাত না ফরজ? ফরজ। আমার নাম আব্দুল্লাহ খান, আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। আমার প্রশ্ন হচ্ছে, আমি জানি রমজান মাসের শেষ 10 দিনে বেজোড় রাতের মধ্যে শবে কদর রাত, কিন্তু সৌদি আরবে একদিন আগে শবে কদর পালিত হয়, আমাদের বাংলাদেশে একদিন পরে শবে কদর পালিত হয়। পৃথিবীতে শবে কদর রাত কি 2 বার আসে বা হয়? ভাইরা আমার, অনেক কমন একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যে প্রান্তের মানুষের জন্য যখন বেজোড় রাত হবে তাদের জন্য তখন শবে কদর দিবেন। এটা অস্বাভাবিক নয় যে বাংলাদেশের মানুষ যে রাত শবে কদর করেছে সৌদি আরবের মানুষ ভিন্ন রাত শবে কদর করেছে, কারণ আমাদের এখানে যখন এখন রাত চলছে ঠিক এই টাইমে আমেরিকাতে ফকফকা দিনের আলো, ঠিক না? ঠিক। তাহলে আমাদের যদি এখন শবে কদর হয়, আমেরিকান মানুষদেরকে এখন শবে কদর হওয়ার সুযোগ আছে? শবে কদর মানে হলো কদরের রাত, তাদের তো রাতই না, এখন দিন। তাহলে বোঝা গেল লাইলাতুল কদর এক এক দেশে এক এক অঞ্চলে এক এক সময় হতে পারে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এক এক এলাকায় যদি এক এক সময় রাত হয়, লাইলাতুল কদর হয়, তো আল্লাহ তো লাইলাতুল কদরে দুনিয়ার আসমানে নেমে আসেন, তো এক এক অঞ্চলে এক এক সময় হলে আল্লাহ কখন কোথায় থাকেন? এর উত্তর হলো, আমরা মানুষ এক জায়গায় উপস্থিত হলে আরেক জায়গায় উপস্থিত থাকি না, আল্লাহকে আমরা আমাদের মতো বিবেচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবকিছু করতে পারেন, একই সময় কোথাও তিনি উপস্থিত আবার কোথাও অনুপস্থিত, একই সময় কাউকে তিনি মৃত্যু দিচ্ছেন আবার কোথাও কাউকে জীবন দিচ্ছেন। তার সাথে আমাদের সক্ষমতার কোনো তুলনা চলে না, তার জন্য কোনো অসম্ভব বলতে কোনো কিছুই নাই।
সূর্য একসাথে বহু জায়গায় তার উপস্থিতি জানান দিতে পারে, কিন্তু আমরা এক জায়গায় গেলে আরেক জায়গায় যাইতে পারি না, বিধায় এখানে পার্থক্য আছে।